দেখা গেছে সমস্যা কেউ হয়েছে, অনেকে দেখা গেছে অ্যাসাইনমেন্ট পরেও করে, এদের কাজে লাগতে পারে এই জন্য ঠিক আছে, শুরু করেন এখন। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, কন্টিনিউশন দিচ্ছি। যেটা হচ্ছে আমার মেইনলি হচ্ছে আমার মানে ওয়েবসাইট ট্রান্সলেশনের ক্ষেত্রে আমি আজকে সমাধান সেটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আমরা। তা আমি পারছিলাম না, বিদায় রাজীব ভাই এবং হচ্ছে আসাদের সাহায্য নিচ্ছি। ওকে, আমি এটা হচ্ছে আমার সিম্পলি আমার ওয়েবসাইট। এটা হচ্ছে আমার কাস্টম, রাজীব ভাই, এটা হচ্ছে আমার কাস্টম হেডার। হ্যাঁ, ফুটার বানাই নাই, জাস্ট এটা হচ্ছে একটা পেজ। ওকে আচ্ছা, আর চল ভাই বলে। ওকে, আমরা আমার কাস্টম হেডার এবং হচ্ছে সিম্পল হোম পেজে যেটুকু এই দুইটা পার্ট দুই সেকশন। ওকে, আমরা এখন ভাইয়ের দেখানো নিয়ম মতো আমরা একটা প্লাগইন নিব। এর প্লাগইন পলিল্যাং পলিং নামের যে ট্রান্সলেশন প্লাগইনটা, আচ্ছা দিস ওয়ান ইনস্টল করলাম। আপনি কি এটা কাস্টম হেডার ফোল্ডার তৈরি করছেন ভাই? কাস্টম হ্যাঁ, কাস্টমার করছি আমি, কিন্তু কাস্টমার করা কিন্তু এটা ফোল্ডার ফোল্ডারও ফুটার আছে ফুটার করি নাই, ফুটার করি নাই। এটা কেটে দেন, ডিসমিস দেন। এটা 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 ডিসমিস দিচ্ছি আমি। এটা হাইটটা করে দেন, হাইট করে দেন। এই যে হাইট এর পাশে, এই পাতা Height. এই যে নট রাইট নাও নিচে 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 নট রাইট নাও। হ্যাঁ, নট রাইট নাও, ডিসমিস করে দাও। এর পাশে আরেকটা প্লাগইন দেন, ইনস্টল করেন। পাশে যে প্লাগইন যেটা আছে ওটা আরেকটা প্লাগইন ছিল, ওই প্লাগইনটা ইনস্টল করেন। আরেকটা প্লাগইন ছিল, প্লাগইন। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাই কিন্তু এটা দেখায় নেই, তাহলে আমরা কেন করছি? আপনার কাস্টম হেডার তাই ভাইয়া কিন্তু বলছে যে থিমে যদি থাকে তাহলে এই প্লাগইন দিয়ে, আর যদি কাস্টম হেডার ফোল্ডার করেন তাহলে কিন্তু ওই প্লাগইন আর ওইটা লাগবে, কাস্টম লিংক করতে হবে, লিংক আপ করতে হবে, তাহলে হয়ে যাবে। বুঝতে ওকে, পারছেন? এটা কিন্তু বলে দিয়েছি। ওটা আমি ইনস্টল করছিলাম, তারপর কেন এই বিষয়টা বুঝিনি আসলে, কি দুটোটাই কি আমি ইনস্টল করবো নাকি? এখানে একটু বোঝাই, মনে করেন আমার একটা এক্সট্রা থিম, থিমের ভিতরে ডিফল্ট যেটা থাকলো, হ্যাঁ, এই থিমটা যদি ক্লায়েন্ট চয়েস করে, এই থিমে যদি আমি ট্রান্সলেট করতে চাই, তাহলে এই যে প্রথম পলিল্যান্ড যে প্লাগইনটা এটা লাগবে। ঠিক আছে, এটা কি যথেষ্ট? পরবর্তীতে আমরা হেডার ফুটার যে কাস্টম ভাবে তৈরি করি, টেমপ্লেট বানায় বাইরে যে দেখাচ্ছে, ওটা যদি করি, তখন এই যে দ্বিতীয় কানেক্ট পলিল্যান্ড ফর এলিমেন্টর এই প্লাগইনটা ব্যবহার করে এটা আমরা কানেক্ট করে দিতে হবে। বুঝতে পারছেন? পলিল্যাং কিন্তু আগে ইনস্টল করা লাগবে, তারপরে এই সেকেন্ডটা জি। করতে হবে। জি, কারণ জি। পলিল্যাং না ইনস্টল করলে সেকেন্ডটা ইনস্টল হবে না। বুঝতে পারছি, ধন্যবাদ ক্লিয়ার করে দেওয়ার জন্য। এটা ওটাই না আরেকবার বাস, এরপর আমি কাজ করতে থাকবো। এটাও অ্যাক্টিভেট করে দেন, অ্যাক্টিভেট করেন, অ্যাক্টিভেট করে রাখেন। ওকে, আমার দুটি, একটা হচ্ছে পলিল্যাং, একটা হচ্ছে কানেক্ট পলিল্যাং ফর এলিমেন্ট, দুটি অলরেডি অ্যাক্টিভ। আচ্ছা, আচ্ছা, এখন আমরা যেটা ভাই করলো সেটা হচ্ছে পলিল্যাং এর সেটিংস। আচ্ছা, এখান থেকে আমরা প্রথম যে ল্যাঙ্গুয়েজ সেটা Main হচ্ছে গিয়ে language. ইংলিশ। ইংলিশ ইউএস। ওকে, অ্যাড ল্যাঙ্গুয়েজ। ওকে, আমার দুটি হয়ে গেল, একটা ডিফল্ট, একটা হচ্ছে ট্রান্সলেট হবে ইংলিশ। আচ্ছা, ওকে, অ্যাড ট্রান্সলেশনে এটা অল সেভ। হুম, এটা এটা একটা কাজ করেন এখানে। বলেন ভাইয়া। এই যে যেগুলা যেগুলা আছে না, এই যে স্ট্রিং গুলা এখানে চেক করবেন। নিচে আসেন, বাটনের নামও থাকে, বাটনও থাকে। আপনার কি কি আছে? এই যে হাই দেয়ার, উপরে উপরে একটু উপরে, এই যে বড়টা সেন্ড মি এ মেসেজ, ঠিক আছে? এগুলারও বাই ডিফল্ট এইখানে চেঞ্জ করে রাখবেন। বুঝিনি ভাইয়া, আবার বলেন। এই যে আপনার বাম পাশে যে স্ট্রিং গুলো আছে, এগুলো অনেক জায়গায় এই নাম্বার গুলো ইউজ হয়েছে। এই নাম্বার, এই লেখা, এই যে তানভীর, সোহেল, হেল্প জোন,
হাই দেয়ার, আই এম হ্যাঁ, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ, এটা অনেক জায়গায় ইউজ হয়েছে। হ্যাঁ, তো এগুলো হ্যাঁ, যেটা হ্যাঁ। করবেন আপনি এইখানেই দুইটা ভার্সন করে রাখবেন। ডাইনে দেখেন একটা আচ্ছা। উপরে ইংলিশ আছে, নিচে স্পেন আছে। হ্যাঁ। হ্যাঁ, ওইটা কপি করে ইংলিশে দিবেন, আর ওইটা আবার ট্রান্সলেট করে স্প্যানিশে দিবেন। তাহলে সব জায়গায় এটা, হ্যাঁ, নাম তো নামই, নাম ছাড়া যে সেন্ড বাই হোয়াটসঅ্যাপ যেটা, এটারও স্প্যানিশে ট্রান্সলেট করে দিবেন। তাহলে সব জায়গায় এগুলা হ্যাঁ। লাগবে না, বাই ডিফল্ট এগুলো ওই জায়গায় কাজ করবে। বুঝতে পারছি, বুঝতে বুঝতে পারছি। পারছি, বুঝতে পারছি। এই পুরা লেখাটা ধরেন, একটা বাম পাশে একটা লেখা ধরেন, এই যে ফোন নাম্বার তো না, নিচে আসেন, আরো নিচে আসেন, আরো নিচে আসেন, বড় লেখাটা হাই দেয়ার। হ্যাঁ, এই পুরা লেখাটা ধরেন, হ্যাঁ, কপি করে এটা ইংলিশে দেন, আবার ট্রান্সলেট করে। ভাই ডি- এখন আমার আর কাজ হবো না, এই বেলা যাবো বন্ধখানে ইয়েস, ইয়েস, মিটিং করে, তাদের কি প্রবলেম এগুলা। এটা কপি করেন। হ্যাঁ, The time is 11 এই নিচে দিয়ে o'clock দেন। হ্যাঁ, p.m. এরকম এগুলা অনেক জায়গায় থাকবে। ঠিক আছে, যেগুলো এরকম অনেক জায়গায় থাকবে, এইগুলারে এখানে ট্রান্সলেট করে দিয়ে দিবেন। সবাই ওকে, ঠিক আছে। মানে ক্লিন স্ট্রিং ট্রান্সলেট, এটাই না, এটা তো ক্লিন ক্লিন না, না, দরকার নেই। ওকে, হ্যাঁ, সেভ দিলাম। সেম। ওকে, তারপর গেলাম আমি ট্রান্সলেশন গেলাম, তারপর সেটিংস। হুম, সেটিংসে যাওয়ার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে হ্যাঁ, এইটা উপরে একটা কাস্টম পোস্ট। আচ্ছা, মিডিয়াকে আমি এইগুলোতে অ্যাক্টিভ করে দিতে বলছে, ভাই দিলাম। তারপর হচ্ছে কাজ না করলেও দিতে বলছে, আর হচ্ছে ওকে, নেক্সট হচ্ছে গিয়া প্রথম ইউআরএল এর যে মোটিভেশনটা দেখে আসেন ঠিক আছে কিনা। আচ্ছা, এটাতে গেলাম যে এটা কি ফ্লাডিং দিব, ফ্লাডিং হ্যাঁ। ইভেন্টস। দোনোটাই ওকে, সেভ। তারপর হচ্ছে সিঙ্ক্রোনাইজ, সিঙ্ক্রোনাইজ। এখানে ইউআরএল এর এই জায়গায় কি বলছে, এই জায়গায় আসলে কি চাচ্ছে যে আচ্ছা একটু দেখাই, একটু বলে যে আমি একটা ইন্টারভিউ করি। হ্যাঁ ভাই, জি, 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 জি। এটা যে প্রথম যেটা লেখা আছে এটা হচ্ছে আপনার স্ল্যাশ দিয়ে, যে ইএন মাই পোস্ট। হ্যাঁ, এটা স্ল্যাশ দিয়ে আসবে। আপনি ইউআরএল যখন পেজটা ওপেন করবেন তখন এই স্ল্যাশ দিয়ে এরকম লেখা আসবে। দ্বিতীয় অপশনটা হচ্ছে আপনার একটা সাব ডোমেন তৈরি হবে, দেখেন এই যে en.embd.tanvirfuel.com দেখছেন, হুম, হ্যাঁ, হ্যাঁ, সাব ডোমেন তৈরি হবে। আর ল্যাঙ্গুয়েজ বাই ডিফারেন্ট ডোমেন, একটা আলাদা ডোমেন তৈরি হবে, ওইটা এই দিলে নিচেরটা দিলে। আর সবচেয়ে ভালো হইতেছে প্রথমটাই, এই যে আমাদের সবচেয়ে ভালো হচ্ছে প্রথমটাই। হ্যাঁ ডোমেনের শেষে ডিরেক্টরি ডোমেন অর্ডার তৈরি হয়ে আমাদের দেখাবে। হ্যাঁ, এই যে খেয়াল রাখবেন যে প্রথমটাই থাকে, অন্যগুলোতে না থাকে। সেটাই আর কি। আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজ, the language is set from the directory name is pretty permalinks পারমালিঙ্ক, বা হ্যাঁ পারমালিঙ্ক। ওই ইয়েটা হচ্ছে পারমালিঙ্কস এর কাছে একটু সিম্পল নাকি? জি 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 জি। ওকে, মানে যখন আমি পোস্ট, মানে এটা কি হিসেবে দেখাবে যখন আমি যখন আপনি ট্রান্সলেট করতে যাবেন, হ্যাঁ হ্যাঁ ওই পেজটা ওপেন করবেন, যেমন এটা তো আমরা তো আরেকটা পেজ বানাবো না, এটা ইংলিশ হ্যাঁ, থেকে আচ্ছা। স্প্যানিশে যাবো, তখন স্প্যানিশ .com এর পরে এসপি থাকবে, মাই পোস্টের নাম থাকবে। বুঝতে পারছেন? ওকে ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। ওকে ওকে, সিঙ্ক্রোনাইজ, কন্টিনিউ। সিঙ্ক্রোনাইজ দেন। সেভ, হুম, সিঙ্ক্রোনাইজ গুলো দেন। সিঙ্ক্রোনাইজ সবগুলা। ওকে। এই সালমান, আচ্ছা, তারপর হচ্ছে কি আপনার সেটিংস গেল, সেটআপ। সেটআপে আমার এটা ঠিক আছে, কন্টিনিউ। এটা হচ্ছে মিডিয়া, কি বলছে এটা অ্যালাউ আছে, অন। তারপর হচ্ছে আমার চুজ দ্য ল্যাঙ্গুয়েজ টু বি অ্যাসাইন, ইংলিশ কন্টেন্ট। আচ্ছা, ওকে। আর হচ্ছে হোম পেজ এটা, আর হচ্ছে ট্রান্সফার হবে এটা, ঠিক আছে তো ভাইয়া? ইংলিশ এবং নিচেটা হচ্ছে ঠিক স্পেন। আছে কন্টিনিউ। ওকে, কন্টিনিউ। দেন হচ্ছে রিটার্ন টু ওকে। এখন আমি পেজে যাচ্ছি, অল পেজ। ওকে, এখানে আমার একটা অতীত তৈরি হয়ে গেছে, এটা এটা ডিলিট করে কেটে দিন। দিলাম, ডিলিট করে দেন। ডিলেট। ওকে, এখন এটা হচ্ছে মেইন পেজ, আমার ইংলিশে আছে, ডিফল্টে এটাকে আমি এডিট করব। জি ডিলিট করে দিন।
এডিট এই দেখুন আসছে, এখানে দেখছেন? icon আইছে? এই দেখুন আসছে, দেখছেন? পাইছেন আপনি? এই যে উপরে ট্রান্সলেট আচ্ছা, ডান পাশে নিচেরটা। নিচেরটা। আচ্ছা, এটা এখনো আসে নাই, এটা এখনো আসে নাই। হ্যাঁ, আপনি যেটা করেন পেজেসে যান আবার। না ভাই এখান থেকে পেছে না। না না না, এখানে না, এটা হবে না, এই প্রবলেম আমি হবে, করছি। দাঁড়ান, হবে। এখান থেকে হ্যাঁ, হবে। হওয়ার সম্ভাবনা খুব কম আছে। এটা চাপ দিলে হবে কি, ট্রাস্ট থেকে ডিলিট করলে হবে। এটা চাপ দেন। এটা প্রেস করলে দেখি চলে আসে দেখি। হ্যাঁ, সেটাই বলছি। দেন আপনি এটা ক্লিক করে দেখি কি হয়। পেজটা পার্মানেন্ট ডিলিট করতে হবে, পার্মানেন্ট, যেটাকে ডিলিট করতে না, এটা পার্মানেন্ট পার্মানেন্ট ডিলিট করতে হবে, পার্মানেন্ট ডিলিট না করলে হবে না। এটাই আসবে। আপনার পেজে যে গিয়ে ট্রাশে যে পেজটা আছে ওইটারও ডিলিট করে দেন। Good. এটারও ডিলিট করেন। হ্যাঁ, এত কিছু করতে হবে না, ট্রাস্টটা এসে শেষ এমটি আছে, ওটা দিবেন শেষ। Okay. Bye রে ভাই। Plus আছে। Thank you. হুম Good করেন, guys. ক্লাস করেন। একটা গুড পয়েন্ট। ওকে, এবার আমি এডিটে গেলাম ভাইয়া। যান। প্লাস ক্লিক করলাম। জি প্লাস ক্লিক করেন। ওকে, আগে এডিট প্লাস দিলাম এখানে। উপরে টাইটেল দেন। আচ্ছা, হোম দেন, হোম দেন। ইয়েস দেন, হোম ইয়েস। ভাই বোঝার সুবিধার্থে। ওকে, দিলাম ভাইয়া। পাবলিশ করতে হবে। আগে পাবলিশ করতে হবে। হ্যাঁ, আগে পাবলিশ করতে হবে। পাবলিশ, তারপর এডিট এলিমেন্ট দেন। আপডেট, আর আপডেট দিতে হবে না, পাবলিশ দিছেনি, সমস্যা নাই। এখন এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা ভাই, আমার এখানে একটা সমস্যা করে, ওই যে সেভ মোডে যাওয়ার জন্য বলে বারবার। এটা এলিমেন্টরের প্রবলেম। ও মানে কিরকম বারবার শুধু সেভ মোডে যাইতে বলে এই জায়গায়, তাও এটা অনেক। এলিমেন্টরের প্রবলেম। ওই যে এরশাদ ভাইয়ের কাছ থেকে দেখেন। ওকে ভাইয়া, হ্যাঁ, ঠিক আছে। ওকে, এবার আমি চেঞ্জ করি। আমরা সব ধরে চেঞ্জ দিস করি। ওয়ান। ওই প্রবলেমটা বেশি যদি করে, যেহেতু ট্র্যাক ভার্সন অনেক সময় থাকে, যে রবিন ভাই যে দিছে, ওটা কিন্তু একটা প্রোডাক্টে অনেকগুলো দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, না রবিন ভাই, এটা তো আমি যে সাবডোমেইনে যেগুলোতে কাজ করি ওগুলোতে গিয়ে সমস্যাটা করে। ওকে, এরশাদ ভাই থ্যাংক ইউ, পেয়ে গেছি। ওয়েলকাম ভাই। রবিন ভাই দেখছে আমাদের মেসেজ। এটা কিন্তু দেখছো নাকি? ভাইয়া স্ক্রিনশট নিয়ে রাখেন, কিন্তু পরে লাগবে। আপনি এটা করেন এরশাদ ভাই। বলেন। হ্যাঁ, আমার এই যে ইমেজের সাথে মনে হয় আকরা কোনো দুঃসম্পর্ক আছে ইমেজের সাথে। এটা ইমেজ আমার হবে না, ডেমো হবে না। আচ্ছা, ওকে। ইমেজের সাথে কি আছে? ইমেজের সাথে আমার মনে হয় শত্রুতা আছে। কেন? এই যে এলিমেন্টারের যে ইমেজ ইটা আছে, সেটআপটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ইমেজের যে বক্সটা, ফ্লেক্স বক্সটা, জি। এটার সাথে আমার শত্রুতা আছে। তাই নাকি? এটা সবসময় আমার জ্বালায়। না জ্বালালে শিখবেন কি? ও যদি না জ্বালায়, তাহলে নারী বুড়ি বাই করবেন কেমনে? আরে আজকে ওই যে 15 নাম্বার অ্যাসাইনমেন্টটা করলাম, মিনাজ ভাইয়ের অ্যাসাইনমেন্টটা করছি কি অর্ধেক করছি, মেইন পার্ট বাকি আছে, ব্যাকে পিছনের কাজটা করছি। ওইটার মধ্যে সে একটা ডিস্টার্ব করছে, আমি দেখাই দিয়েছি আপনাদের। এই ডিস্টার্বটা কেন হলো বুঝলাম না আমি। সবকিছু করলাম, হ্যাঁ। তাও ভাইয়া ডান। ওকে Publish দিলাম। পাবলিশ দেন। ওকে, আমার তো হলো না, আমার এই প্রবলেমটা হয় না। আমি ওই যে মিনাস ভাই পুরো করে ফেলছি, শেষ। আমি এলো যে ফ্রন্টে নেক্সট সেভ করলাম, বের হয়ে গেলাম এখান থেকে। অবশ্যই।
তারপর এখন হেডার বানাইছেন কোথেকে? হেডার কাস্টমস, কাস্টম থিম বিল্ডার, থিম বিল্ডার এখানে। এলিমেন্টর, থিম বিল্ডার, হ্যাঁ হ্যাঁ, যান এডিট করেন হেডার। এটা এডিট করেন। এখানে এসে ওই যে ইয়া নিতে হবে না, ওই আপনার সহকারীটা দিয়া আপনার প্রথমে হলো কাস্টমাইজেশনে গিয়ে আগে মেনুটারে ই ভার্সনে করেন। আরে ভাই, নাকি? ভাইয়া বলেন। ও বলে দিই। সব কাটে দিলেন কে? আচ্ছা, হ্যাঁ ভাইয়া বলেন, আমার কি করবো বলেন। আপনি প্রথমে প্রথমে কাজটা করতে হবে, হেডারের কাজটা একটু পরে। হ্যাঁ, প্রথমে মেনুটা ঠিক করা লাগবে। যে আপনার যে তিনটা ইসে আছে না, হ্যাঁ হ্যাঁ, এই তিনটা মেনুতে গিয়ে ওই স্পেনিশের মেনুটা ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এখান থেকে না, ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে। এর ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে চলে যান একদম প্রথমে। হ্যাঁ, আপনি এক এক ট্যাবের মধ্যে সব খুলতেছেন কেন? ট্যাব ওই যে রাইট ক্লিক করে নেক্সট ট্যাব, নেক্সট ট্যাব এইভাবে খুলেন। হ্যাঁ, আপনি ইসে যান, মেনুজে, নিচে অ্যাপিয়ারেন্সে যান, অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, মেনুজ, হ্যাঁ মেনুজে যান। ওকে, এখানে উপরে ক্রিয়েট মেনু, ওই যে ক্রিয়েট নিউ মেনু, ক্রিয়েট নিউ, ডান পাশে। হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট নিউ মেনু, জি। এর নাম দেন মেনুর, মেনু ইয়েস বা স্প্যানিশ মেনু যাই দেন, এসপি মেনু, হ্যাঁ হ্যাঁ, সেটাই ক্রিয়েট করেন। আচ্ছা, এখানে হলো এই যে হেডার, হেডার এখানে থাকবে। এই যে হেডার, ফুটার, স্প্যানেল এগুলা চিক দিয়ে দেন। হ্যাঁ, এই যে, হ্যাঁ হ্যাঁ, নিচেরটা এগুলা দিয়ে দেন। তোমার বলে ঘুমাতে আসছে, বলে ঘুমাও। ঠিক আছে, ওকে, সেভ করেন। এরপর বছর পর থেকে এবার মেনুতে আইটেম, আইটেম ঢুকান। আপনি কি কি ঢুকাইছিলেন? ওই তিনটা পোস্ট না পেজ কি ঢুকাইছিলেন? ওখানে সব হচ্ছে কি আপনার ইয়া কি বলে, এই তিনটা ছিল, হুম, এই যে এই তিনটা। তিনটা। তাহলে এই তিনটা তো পেজ, পেজ না? না, কাস্টম পেজ বসে এটা। এটা এটা এমনি করছেন? পেজ তো দেয়া যায়, এটা ফ্রন্ট পেজ, ফ্রন্ট পেজ এইগুলা শুধু শুধু মানে এমনি নাম দিছিলেন না? তো হ্যাঁ, এইখানে যেটা করতে হবে যে ওই পেজ গুলারে স্প্যানিশে করে আপনার তো একটাই পেজ আছে, এগুলা তো নাই। এগুলা করে এগুলারে মানে স্প্যানিশে কনভার্ট করে তারপর মেনুটা চেঞ্জ করা লাগবে। কারণ আপনি এগুলোর পেজ তো ক্রিয়েট করা লাগবে, নাহলে তো এটা। আপনি এই মেনু করে বানাচ্ছেন কোন নামে বলেন তো দেখি ভাই একটু। বুঝি না ভাইয়া। এই পেজে ক্লিক করেন, সে পেজ, এই যে নিচে আইকনে ডান পাশে, বাম পাশে, বাম পাশে। এরশাদ ভাই, একটা হ্যাশ দিয়ে দিলে কাজ হয়ে যায়, একটা হ্যাশ দিয়ে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখি এই যে বাম পাশে দেখি হোম পেজ শুধু বানাইছেন, ভিউ অল দেনছে, ভিউ অল। আচ্ছা, আপাতত হোমটাই দিয়ে রাখেন। এই যে হোম ইএস যেটা আছে না, এটাই দিয়ে রাখেন। না এখানে না, এখানে না, এখানে না, এখানে না, এখানে না। দাঁড়ান, এটাই করেন, ভিসা ট্যুর ফ্লাইট, ওই যে গুগল ট্রান্সলেটে তিনটে আগে নেন, কপি করে নেন। বুঝি না ভাইয়া। হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে ভিসাটা নামবে, ওটা কপি করেন, লেখাটা আসে, লেখাটা আসে, এটা কপি লেখাটা। করেন, ট্রান্সলেটে দেখেন, ওই শেষে ইউআর কি ব্রাউজারে, শেষ ব্রাউজারে উপরে ট্যাব আছে, ট্যাব আছে, ট্যাব ট্যাব। ট্যাব ট্যাব গুগল ট্রান্সলেট ট্যাবটা আছে না, ওই ট্যাবটা এখানে কেন, ওই যে ট্যাব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কেটে দেন, এখানে পেস্ট করেন। হ্যাঁ, আবার নিয়ে আসেন এটা পরে, এটা দেখ, আবার যান, আবার ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে। হ্যাঁ, ট্যুরটা নেন, এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন। আর এটা কেটে দিলেন কেন? হ্যাঁ হ্যাঁ, নিচে নামেন, তাহলে তো হতো। ইন্টার দেন, নিচে নামে যাবে, আবার নিয়েছেন, ড্যাশবোর্ড থেকে আবার নিয়েছেন। একটা একটা করে করে